দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চাঁদপুর ঘাটে প্রতিদিনই আসছে খাদ্যের অনুপযোগী ছোট ছোট পচা ইলিশ। তাতে ক্ষোভ আর হতাশায় দিন কাটছে পাইকারি মাছ ব্যবসায়ীদের। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চাঁদপুরে মাছঘাটে প্রতিদিনই নথিপথে আসছে ভোলা, বরিশাল, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, পটুয়াখালী, তজুমউদ্দিন থেকে পচা ইলিশ, যা একেবারে খাওয়ার অনুপযোগী। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক হতাশা। পাইকারি মাছ ব্যবসায়ীরা চাঁদপুরের ইলিশ না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, মাছঘাটে কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। আমাদের চাঁদপুরের যেই রূপালী ইলিশ, সেটা অভিযানের পর থেকে একবারে দেখাই যাইতেছে না চাঁদপুরের নদীতে। যে মাছগুলো আসছে বর্তমানে চাঁদপুরে ছোট মাছ, এবং এই মাছগুলো একটু নরম মাছ, ঠিক আছে। এই বর্তমানে অভয়াশ্রম শেষ, নদীতে কোনো মাছ নেই। মাছের ভালো মূল্য পাই, এই জন্যই আমরা মাছ মূলত চাঁদপুরে নিয়ে আসা হয়। চাঁদপুরে আসি যে একটু ভালো দাম বেচার জন্য আর কি। অভিযান শেষে নদীতে ভরপুর মাছ পাওয়ার আশায় লক্ষ লক্ষ টাকা দাদন দিয়ে এখন হতাশায় ব্যবসায়ীরা। আমরা প্রত্যাশা বলে কোনো মাছ পাই নাই বিদায় আমরা হতাশ। আমরা লক্ষ লক্ষ টাকা দাদন দিয়েছি, কিন্তু আমাদের লোকালয় নদীর মধ্যে কোনো মাছ নাই। কিছু সংখ্যক মাছ আছে, তাও সাগরের থেকে। নিয়মিত বাজার পরিদর্শন করা হচ্ছে জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা বললেন, অবৈধ ব্যবসায়ীদের জরিমানা ও শাস্তির মুখোমুখি করা হচ্ছে। তো অসাধু ব্যবসায়ী চাঁদপুরের বাইরে থেকে নষ্ট পচা মাছ, অনেক দিনের মজুতকৃত যে মাছটা, সেটা এখানে এনে বিক্রি করছে। এবং আজকে আমরা একজন ব্যবসায়ীকে হাতে নাতে ধরতে সমর্থ হই এবং তাকে আজকে আমরা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করেছি। নিষেধাজ্ঞার সময় যেসব ইলিশ সাগরে যেতে পারেনি, সেগুলি বিভিন্ন উপকূলীয় এলাকায় ধরা পড়ছে। আর ব্যবসায়ীরা এই সুযোগে মাছগুলো চাঁদপুরের নামে বিক্রির চেষ্টা করছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। বাণিজ্যিক কারণে চাঁদপুর একটা ইলিশের ব্রান্ড, সে কারণে অন্যান্য অঞ্চলে যে মাছগুলো ধরা পড়ে, তারাও চায় যে চাঁদপুরে এনে চাঁদপুরের নামে ইলিশ গুলো বিক্রি করার জন্য। সে কারণে আমরা চাঁদপুরে অন্যান্য অঞ্চলের মাছ বেশি দেখতে পাচ্ছি। চাঁদপুরের ইলিশের সুনাম যেন নষ্ট না হয়, সে ব্যাপারে প্রশাসন তৎপর হবে প্রত্যাশা ব্যবসায়ী সহ চাঁদপুরবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।